এখন আধুনিক যুগে সব থেকে বড় সমস্যা হলো স্বাস্থ্য। এইটা সব থেকে বড় সমস্যা। কিন্তু আর একটা সমস্যাও আছে, সেটা আমি আজকে বলছি না, পরে বলবো। সব থেকে বড় সমস্যা সেটা হলো স্বাস্থ্য। এই স্বাস্থ্যকে আমি তিন ভাবে দেখি। যদি আপনি স্বাস্থ্যটাকে সুন্দর করতে যান, তাহলে আপনার চেহারা নষ্ট হবে। আবার আপনি যদি স্বাস্থ্যটাকে নষ্ট করে ফেলেন, তাহলে চেহারা সুন্দর হবে। নর্দার্ন ইউনিভার্সিটি বা অনেক জায়গায় যেখানে কাজ করেছি, আমি দেখেছি যে মেয়েরা দিন দিন সুন্দর হচ্ছে। কেন? কারণ তাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে, শরীর মোটা, পেট মোটা, এরকম একটা সমস্যা হচ্ছে। তাহলে দুইটা, একটা হলো স্বাস্থ্য আপনি সুন্দর করতে গেলে আপনার চেহারা নষ্ট হবে, আবার চেহারা ভালো করতে গেলে স্বাস্থ্য নষ্ট হবে। আর তিন নম্বর হলো সেলিব্রিটি। স্বাস্থ্য নষ্ট হবে না, আবার চেহারাও সুন্দর হবে। তার মানে যারা সেলিব্রিটি, ঐশ্বরিয়া থেকে শুরু করে যারা শিল্পা শেট্টি, তাদের চেহারাটাও ধরে রেখেছে, আবার স্বাস্থ্যটাও ধরে রেখেছে। তাহলে কি সমাধান? সমাধান হলো, আমার নিজের ক্ষেত্রে দেখেছি, আমি স্বাস্থ্য যত ভালো করেছি তত চেহারা নষ্ট হয়েছে। তারপরে মনে হয়েছে যে না, স্বাস্থ্যেরও যেমন দরকার আছে, চেহারারও দরকার আছে। সেজন্য আবার অনেক সময় ভাবি যে একটু উল্টাপাল্টা খেয়ে একটু স্বাস্থ্যটা ডিফারেন্ট, একটু ভালো করলে ভালো। তার মানে ভালো আর খারাপের মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব সবসময় কাজ করে। তাহলে দেখাচ্ছে কি, আপনি যত উল্টাপাল্টা খাবেন তত চর্বি হবে, শরীর মোটা হবে, মনে হবে অনেক মাসল মাংস, কিন্তু আসলে হয়তো মাসল না, চর্বি বেশি। আবার যখন আপনি শরীরটাকে কমাতে যাবেন, তখন দেখবেন যে মোটা থেকে পাতলা হয়ে যাচ্ছেন। মুখে প্রথমে সমস্যা হয়, হাতে সহজে, পায়ে সহজে মাংস যায় না, কিন্তু দেখা যায় যে শরীর যত খারাপ হবে পেট মোটা হয়ে যাবে। আবার পেট মোটাকে যখন আপনি কমাতে যাবেন, তখন যে সুন্দর ডায়েট করবেন, ভালো ভালো খাবার খাবেন, পরিমাণে ব্যায়াম খাবেন, হাঁটা চলা দৌড়ঝাঁপ বেশি করবেন, তখন আবার দেখা যাবে যে মুখের একটা যে ভাব সেটা নষ্ট হবে। তার মানে যত ভাত খাবেন তত মুখ টান টান হবে, ফোলা ফোলা হবে, দেখতে ভালো লাগবে, কিন্তু সেটা দেখলে স্বাস্থ্য ভালো। আমার প্রথমে যখন ফিস্টুলা হলো, তখন একটা আতঙ্কে পড়ে গেলাম যে খেলেই তো পায়খানা বেশি হবে, আর পায়খানা হলে কিন্তু জলাপোড়া শুরু হবে। তাহলে একটা বড় ধরনের সাইকোলজিক্যাল একটা ডিপ্রেশন, যে খাওয়া যাবে না, অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়াটা কি? খাবারের ব্যাপারে আতঙ্ক। তার মানে আমি যত খাবো তত পায়খানা বেশি হবে বা বারে বারে হবে, তত আমি কিন্তু ফিস্টুলাতে ভীষণ কষ্ট পাবো। সেখান থেকে বাঁচার জন্য খেতাম। পরবর্তী সময়ে ডায়াবেটিস হলো। ডায়াবেটিসটা এমনই ভয়াবহ হলো যে 35-এ ধরা পড়লো। তখন আমি রাতারাতি কি করলাম, ডায়েট নিয়ে চলে গেলাম, প্রচুর প্রোটিন চিকিৎসা সব দিল। আমার চেহারাটা নষ্ট হতে থাকলো, আমার 2.5 মাসে 35 থেকে 5-এ চলে আসলো। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমার শরীরটা অসাধারণ সুন্দর হলো, কিন্তু চেহারাটা নষ্ট হয়ে গেল। খাইরুল ভাইয়ের মতো মানুষও আমাকে দেখে ভয় করে, ওরে বাবা কখন না মরে যায়, কখন কি হয়। কিন্তু আশেপাশের মানুষজনরা দেখে আলতাফ ভাইয়ের স্ত্রী বলছে এটা সেটা, কিন্তু তার সামনে আমি কত 10-15 কিলো দৌড়াই। তারপরে এই যে এখানে নিচে হলো ব্যাডমিন্টন খেলি। ব্যাডমিন্টনটা কি, 3.5 ঘন্টা আমার রেকর্ড, যে আমি সিঙ্গেল খেলেছি। এক গেম খেলা শেষে সে পার্টনার চলে যায়, আর একজন আসে, কিন্তু আমি বদলাই। তার মানে অসম্ভব একটা ক্ষমতা, শক্তি, একটা ভয়াবহ একটা অসাধারণ স্বাস্থ্য আমার হয়। দৌড়াতে পারি 10 কিলো, 15 কিলো, আবার এদিকে খেলতে পারি। পায়খানা একবার হয়, কারণ আমি ভাত খাই না, রুটি খাই না, শাকসবজি খাই, তার সাথে ডিম বেশি খাই, 2টা থেকে 4টা, হাঁসের যে অর্গানিক ডিম, তার সাথে দই তরকারি, এটা খুব ভালো ভালো খাবার, আর বাদাম 100, 150, 200 করে প্রতিদিন বাদাম খাই। ক্ষুধাও লাগে না,
টয়লেটের সমস্যা নাই। রোজার মাসে কি হলো, 15 মিনিট আগে আজান দেয়, তখন আমার টয়লেট চাই। টয়লেটে গেলাম, যে এইসব না প্রকৃতি। প্রথম রোজাটা তো দেখতেন, দ্বিতীয় রোজা সাধারণ একটা পদের আরাম, ভালো লাগে। কিন্তু চারিদিকে জটলা শুরু হলো। সবারই একই আতঙ্ক, একই বিপদ, যে হায় হায়, শরীর তো শেষ, তো মারা পড়বে, কি হবে, এই হবে। তাহলে আমার কিছু ভুল ছিল, ভুলটা কি? আমি একটু স্লো করতে পারতাম, আস্তে আস্তে যদি করতাম তাহলে কি হতো, আমার চেহারাটাও নষ্ট হতো না, আবার আমি সেই রকম সুন্দর শরীরের অধিকারী হতাম, সুস্থ হতাম। তাহলে কি করতে হতো, আমি 2.5 মাসে কোনো 35 থেকে 5 না নামিয়ে আমি সময় নিয়ে যদি নামাতাম, আস্তে 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 আস্তে, তাহলে হতো কি, কয় মাস সময় লাগতো কিন্তু আমার চেহারাটা ধ্বংস হতো না। স্বাস্থ্যটা আমি অতি তাড়াতাড়ি ভালো করতে গিয়ে চেহারার উপরে বড় বিরক্ত, সেক্ষেত্রে আমার একটু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে গেলে আমি যেহেতু আমার বলছিল যেন শরীর পাইলাম ফেরা, কিন্তু আমার চেহারাটা নষ্ট। কিন্তু সেখান থেকে আমার শিক্ষা হলো, আমি যদি আমার আন্ডারে কেউ থাকে তাহলে তাকে আমি সময় দিচ্ছি, আস্তে আস্তে এমনভাবে করা সম্ভব, একদিকে চর্বি চলে যাবে, আর একদিকে স্বাস্থ্য ভালো হবে, মাংস, মানে শরীরের মাংসটা চেয়ে। তাহলে আমি কি ভুল করলাম, বেশি বেশি ব্যায়াম, এখন না খাওয়া, তাই না, আবার কি হলো, মাংসটাও ভেতরে ভেতরে অনেক চর্বি তো সবই গেছে, আমার মাংস ভেতরে ভেতরে চলে গেছে। তো সে ভুল ত্রুটি, আমি যদি গবেষণা করছি, এটা আমার উপরে প্রথম অ্যাপ্লাই করছি, যে কারণে এই যে মাংস কমে যাওয়ার কারণে যে সমস্যা, সেটা হলো বয়স হলে মাংসটা আল্লাহ মাংস সহজেই লাগে। অ্যামিনো অ্যাসিড যে মালটা, 21-22টা অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের প্রোটিন খেলে ওই প্রোটিনকে হেল্প করে মাংস তৈরি হয়। এই 9টা হলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তার মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড থেকে আমাদের যাদের ডায়াবেটিস তাদের ওটা কাজ করে, বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি বেশি থাকে তাহলে কাজ করে। তখন কি হয়, মুরগির মাংসতে প্রচুর প্রোটিন, ডিমের সাদা অংশে প্রচুর প্রোটিন, মাংসতে প্রচুর প্রোটিন, ডাল, অনেক ধরনের পেয়ারা, এইসব জায়গায় প্রচুর প্রোটিন। সেগুলো কি করে, ওই প্রোটিন গুলো আর অ্যামিনো অ্যাসিড একটা শর্ট পড়ে যায়, 9টা অ্যামিনো অ্যাসিড ছাড়া তো হয় না, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয়, রাইট। তখন ওই একটার অভাবে প্রোটিনটা আর সিনথেসাইজ মেটাবোলাইজ করতে পারে না, আবার ওই প্রোটিনটা কি হয়, চিনিতে রূপান্তরিত হয়। আর এই বিপদ, প্রোটিন তো আমি খেলাম মাংস করার জন্য শুরু, কিন্তু মাংস বৃদ্ধি না হয়ে কি হলো, ওই প্রোটিনটা আমার চিনি হয়ে গেল, তাহলে বিরাট সমস্যা হয়ে গেল। কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি একেবারে স্বাভাবিকে নামিয়ে আনা যায়, তাহলে কি হবে, 1 থেকে 2 এর মধ্যে থাকতেই পারে, 2 থেকে 3-এ চলে যেতে পারে, অনেক বেশি হতে পারে, যত কমের মধ্যে থাকবে ভালো। তাহলে হবে কি, ওই 9টা এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিড সেটা কাজ করবে, তখন আস্তে 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 মাংস বৃদ্ধি হতে থাকবে। তাহলে আমি যতগুলো রুগী আমার মেরুদোলা ভাই মারা গেল, আমি গ্যারেন্টি দিয়েছিলাম যে বাচ্চার সুযোগ নাই, কারণ একেবারে মাংস চলে গেছে, হাড় আর চামড়া, কারণ এই মাংস আপনার শরীরে মেটাবোলাইজ করবে সবকিছু। দেখা গেল আপনার মাংস যদি 50 কেজি থাকে শরীরে, তাহলে ডায়াবেটিস সহজে উঠতে চাবে না, চিনিতে মেটাবোলাইজ হবে। কিন্তু আর একজনের যদি 20 কেজি মাংস হয়, তাহলে দেখা যাবে যে মেটাবোলাইজ সিস্টেমটা অনেক কমে যাবে, তখন অল্প চিনি খেলেই চিনিটা শরীরে রক্তে দিয়ে যাবে। কারণ অনেকে দেখবেন, এই যে আমরা বলি, সে কিন্তু ভীষণ মানে রোগাটে হয়ে গেছে, শরীরে চামড়া, মাংস খুব কম, তখন কি হচ্ছে, না খেলেও চিনিটা বেড়ে যাচ্ছে। তাহলে জিনিসটা হলো যে কিছু ভুল ত্রুটি আছে, যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করে আমি ভালো স্বাস্থ্য পেয়েছি, চেহারা নষ্ট হয়েছে। আমি আমার মতো করে কেউ যদি শোনে, তাহলে তার চেহারাও নষ্ট হবে না, আবার তার স্বাস্থ্যটা খুব সুন্দর হবে। তাহলে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো
টেনশনটা লেভেলের মধ্যে থাকতে হবে। টেনশন তো জিরো করতে পারবেন না, কমের মধ্যে থাকবে। আরেকটা হলো হাঁটা চলা, যেমন আমি ফোনে কথা বলি যখন, তখন হাঁটার চেষ্টা করি। যখন ভিডিও দেখি তখন হেঁটে হেঁটে দেখি। তবে নিরাপদ জায়গা আপনাকে বেছে নিতে হবে। সেভাবে আপনি যদি ভিডিও দেখার সময় হাঁটেন, তারপরে আপনি যদি ফোনে কথা বলার সময় হাঁটেন, তাহলে ব্যায়ামটা হয়ে গেল। যদিও দৌড়ানো, সাইকেল চালানো, নৌকা বাইচ করা, এই ধরনের ভারী কিছু জিনিস আছে, সাঁতার কাটা, এসব জিনিস করলে সব থেকে ভালো। কারণ হলো যে শুধুমাত্র দৌড় দিয়ে হতে চায় না, মানে কি বলে, শুধুমাত্র অন্য ব্যায়াম করে হতে চায় না, দৌড় দিলেও খুব কাজে লাগে। এখন 365 দিন যদি প্রতিদিন আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো ব্যয় করেন দৌড়ানোর উপরে, তাহলে দেখবেন যে আপনি যা খুশি তাই খেতে পারবেন, প্রোটিন যত সুগার টুগার সব খেতে পারবেন, সমস্যা হবে না। শরীর ওটাকে সিস্টেম করে চলবে। কারণ আপনার দাদা তো মাঠে ঘাটে কাজ করতে, তার পরিশ্রমের কারণে সে কিছু ভাত খেতে কিন্তু তার ডায়াবেটিস ছিল না, অন্য কমপ্লিকেশন ছিল না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনি না দৌড়ান তাহলে কিন্তু ভাত রুটি একেবারে মাইনাসের দিকে চলে যাবে। আমার ফিস্টুলা প্রথম ভালো হলো ভাত রুটি না খেয়ে, সেই ভিডিও আমি দিয়েছি। হয়তো 800 কোটি লোকের মধ্যে আমার ফিস্টুলা একমাত্র ভালো হয়েছে অপারেশন করা ছাড়া। হ্যাঁ, নতুন নতুন ছাড়ানোটা সহজ, কিন্তু আমার যেহেতু 4 বছর ছিল, তারপরে যখন আমি আমার স্টাইলটা অ্যাপ্লাই করলাম, দেখলাম যে শেষ, ভালো হয়ে গেল। এটা ভালো হওয়া আমার 6-7 বছর হয়ে গেছে। এখন অনেকে জিজ্ঞেস করে যে, আমি বলি যে না, এটা তো অনেক বছর আগে ভালো হয়েছে, কোনো আলামে দেখবো না, কোনো সমস্যা নেই। তবে ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, ডায়াবেটিস রিমিশন করে। যখন আমি ভাত রুটি খাচ্ছি না, আমি ওই 35 থেকে আমি যখন 5-এ নামিয়ে উঠবো, তখন তার ডায়াবেটিস রিমিশন, রিমিশন মানে যে ডায়াবেটিস আমার ভেতরে চলে গেছে, কিন্তু ওই যে ভাঙ্গা জিনিস জোড়া লাগলে আবার ভাঙ্গি সহজে গেছে। তো ডায়াবেটিস সেরে গেছে, কিন্তু আমি যদি একটু অনিয়ম বেশি করি, তাহলে ডায়াবেটিসটা সহজে আমাকে আবার সেজন্য ডায়াবেটিক রিমিশন বলা হয়, ডায়াবেটিক কিওর বলা হয় না। যে একটু অনিয়ম করলে হয়তো আবার হবে। সুস্থ মানুষের ডায়াবেটিস 3 দিন সময় লাগে, 5 বছর 10 বছর কমে যাবে, ধরে নিন 10-12 বছর। তাহলে আপনার ডায়াবেটিস হয়েছে, রিমিশনে যাচ্ছে। এখন আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে হয়তো কয় মাসে আর হয়ে যাবে। তাহলে কি করছি, যে টেনশনটা আন্ডার কন্ট্রোল থাকবে। আরেকটা হলো হাঁটা চলা, যত দৌড়ানো, এটা সেটা থাকছে। 3 নম্বর হলো আপনার ঘুমটা সুন্দর হতে হবে, স্বাভাবিক হতে হবে। হয়তো 9 ঘন্টা বিছানায় থাকলেন, 8 ঘন্টা শুনবেন ঘুমিয়ে যাবেন, তাহলে সব থেকে ভালো। কিন্তু কাজ করে যেটা হয় না, বিছানার বাইরে ঘুমের ঝামেলা হতে এটা সেটা নানান কারণে ঝামেলা। তবে আপনার চেষ্টা করবেন যেন 7 ঘন্টা ঘুমাতে পারেন, যদি নাও পারেন অন্তত 5 ঘন্টার উপরে ঘুমটা রাখবেন। আচ্ছা, এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ আসছে, সেগুলো খাবারের ক্ষেত্রে অনেক জানেন, আমি অলরেডি বলেছি যে ভাত রুটি, তারপরে আলু, এই জাতীয় জিনিসগুলো আপনি খেলেন না, যত কমের মধ্যে খেলেন। পাশাপাশি সবজিটা বাড়িয়ে দিলেন। আপনার যেই সব ফলগুলোতে চিনি কম, যেমন আমরা, এতে চিনি তেমন নাই। এই জাতীয় খাবার যেমন আপনার বাতাবি লেবুতে চিনি আছে, কিন্তু এত বেশি স্বাদ হয়। আপনি যদি ভাত থেকে ছাড়া শাক খেতে প্রচুর পাতাবি লেবু শুকিয়ে দেয় ভীষণ করে। তারপরে ক্যাশরের সময় ভাত থেকে না নিয়ে বিভিন্ন শাকসবজি নিয়ে ওর মধ্যে আপনি যদি ক্যাশর ছিটিয়ে দেন, এ ধরনের আপনি টেকনিক খাটিয়ে করতে পারেন। আর 6 মাস আপনি সহজেই মিষ্টি আলু পাবেন। এই মিষ্টি আলুটা প্রচুর পরিমাণে আপনি খেতে পারবেন, কারণ মিষ্টি আলুতে অসম্ভব ভালো ভিটামিনস এন্ড মিনারেলস আছে। আর পাশাপাশি এত ফাইবার আছে যে পায়খানাটা ভালো হবে। আবার এই যে চিনি, সেই চিনিটা রক্তে একটু দেরিতে যাবে, আস্তে আস্তে যাবে। গ্লাইসেমিক লোড হলো আর গ্লাইসেমিক ইনডেক্স। এই গ্লাইসেমিক ইনডেক্স আপনার অনেক হাই হলো ক্যারট। এই ক্যারেটে এত পরিমাণ চিনি আছে, কিন্তু সুবিধা হলো যে গ্লাইসেমিক লোড হলো 1, খুবই আস্তে আস্তে চিনিটা
রক্তে যায়। তো প্রচুর পরিমাণে চিনি আছে, কিন্তু এত ভালো খাবার যে আপনি অনায়াসে খেতে পারেন। একটু দৌড়ঝাঁপের দিকে থাকবেন যাতে করে সমস্যাটা কম হয়। চেষ্টা করবেন। আর আমি এই ফল ফলাদি তো ভালো শরীরের জন্য অনেক উপকার, তবে অনেক কমের মধ্যে দিয়ে খেতে হবে। কিন্তু ফিস্টুলা বা অনেক অসুখের ক্ষেত্রে বা ডায়াবেটিসটাকে একেবারে নামানোর জন্য একটু বেশি সতর্ক থাকবেন। একেবারে ফিরে হয়তো 20 গ্রামের নিচে বা 50 গ্রামের নিচে, মানে সবথেকে সেরা হলো 20 গ্রামের নিচে সে ডক্টর সঙ্গে তাই আমাদের চিনি খেতে, অথবা অন্তত 50 গ্রামের কম যাতে 24 ঘন্টায় খেতে। তার সাথে যত বেশি হবে একটু ক্ষতি হবে। তবে হ্যাঁ, ওই যে বলেছি, আপনি যদি দৌড়াতে পারেন, সুন্দর সুন্দর করে চিন্তাটাকে নিয়ে রাখতে, তাহলে দেখা যাবে চিনি রোগ নিয়ে আপনার মাথা ব্যথাতে যদি দৌড়ান, তাহলে সব সমাধান হয়ে যাবে। তার জিনিসটাই হলে যে স্বাস্থ্য আমাদের ভীষণ জরুরি, কিন্তু এই স্বাস্থ্যটার সাথে আমাদের সৌন্দর্য লুকিয়ে আছে। এমন স্বাস্থ্যবান হলেন যে আপনার চেহারা নষ্ট হবে, সেটাও দুঃখজনক, যেটা আমার দীর্ঘদিন ধরে রয়েছে। আবার চেহারাটা সুন্দর কিন্তু অনেক অসুখের মধ্যে আপনি পড়ে গেছেন, সেটাও ভয়াবহ, সেটাও দুঃখের কষ্টের। কিন্তু সেলিব্রিটিদের মতো যদি আমার কিছু পদ্ধতি মানেন, তাহলে আপনি খুব সুন্দর শরীরের অধিকারী হবেন, আবার সৌন্দর্যটাও বাড়বে। মেয়েরা যত বড় হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, পেট একেবারে ফুলে যাচ্ছে, মাংস চর্বি দিয়ে ভরা, একেবারে টোপা টোপা লাগছে, দেখতে ভালো লাগছে। যত দিন যাচ্ছে মেয়েটাকে তত সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে তামাশা। আর প্রায় দিনই দেখবেন যে এর স্বাভাবিক একটা মানুষ মারা গেল কেন, এই হাজার চলবে। এখন একে বাইরে থেকে বোঝা যায় না চেহারাটা সুন্দর, মোটা, পেট বড়, একবারে মুখে মাংস, এরকম হচ্ছে। তারপরে ফুস করে আগা নাই, মাথা নাই, গোড়া নাই, কিছু বোঝাবে পায় না, ফুস করে দেখা গেল যে হৃদরোগে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল। এটা অনেক কারণে হতে পারে।